তো আমাদের আজকের প্রশ্ন হলো, ঢাকা গ্রাম শহরে বর্তমানে 30টি বাস রয়েছে, যেগুলোর প্রতিটি প্রতিদিন গড়ে 400 জন যাত্রী বহন করে। দুর্ভোগ কমাতে সরকার বাসের সংখ্যা বাড়াতে চায়, কিন্তু পরিসংখ্যান অনুযায়ী অতিরিক্ত প্রতিটি বাসের ফলে বাস প্রতি গড় যাত্রী সংখ্যা 10 জন করে কমে যায়। যাত্রী সংখ্যা সর্বাধিক করার জন্য সরকারটি কতগুলো অতিরিক্ত বাস চালু করা উচিত? তো এই কোশ্চেন আমরা বিভিন্ন সলভ করতে পারি। তো এখানে আমি মূলত এই কোশ্চেন সলভ করবো, তোমার যদি চাই গ্রাফ সলভ করতে পারবো সেম কথাই। তো যেটা অলরেডি বলা আছে, এখানে প্রতিটি বাস ইনক্রিজ করলে আমাদের যাত্রী সংখ্যা কতজন কমে? 10 জন কমে। সো তাহলে আমরা সংখ্যা অঙ্ক শুরু করবো। তাহলে ইকুয়েশন যেহেতু আমি বলছি, তাহলে আমরা অর্থাৎ একটা ইকুয়েশন বানাবো। আমি ইকুয়েশন বানানোর প্রথম রুল কি ধরে নিব, আমাদের প্রতিটি বাস ইনক্রিজ করে আমাদের বাস সংখ্যা বাড়ানো হবে এক্স সংখ্যা। তাহলে টোটাল বাস কত হবে? 30 প্লাস এক্স। এবং যেহেতু 10 জন করে পার বাসের সংখ্যা কমতেছে, তার মানে বর্তমান মোট যাত্রী সংখ্যা 400 জন করে প্রত্যেক বাসে যায়। এখন তাহলে কত হবে? 400 মাইনাস 10x, কারণ 10 জন করে, কারণ প্রতিটা 10 জন করে কমতেছে, অর্থাৎ পার বাসে 10 জন করে যাত্রী সংখ্যা কমছে। এই কারণে বর্তমান যাত্রী সংখ্যা হবে পার বাসে 400 মাইনাস 10x। যেটা হওয়ার পর তাহলে টোটাল যাত্রী সংখ্যা কতজন হবে? অফকোর্স এই দুটো গুণফল, বা যত বাস যাত্রী সংখ্যা সমান সমান হবে, যাত্রী সংখ্যার গুণফলই হবে আমাদের টোটাল যাত্রী সংখ্যা। তো এবার এই কোশ্চেনটা আমরা সিম্পলিফাই করলে আমরা যে কোশ্চেনটা পাই সেটা হচ্ছে 12,000 প্লাস 100x মাইনাস 10x স্কোয়ার। এবার এবার আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যেহেতু কি খুঁজতেছি, আমরা খুঁজতেছি কতটা বাসের সংখ্যা বাড়াতে হবে, রাইট? এবং আমাদের বাসের সংখ্যা বাড়ানোর কোনটা? এক্স, অর্থাৎ এক্স এর মান আমাদের বের করতে হবে। এবার সরাসরি আমাদের এক্স এর মান বের করার কোনো অপশন দেওয়া নাই। আমরা কি করতে পারি? আমরা সরাসরি গ্রাফ করতে পারি, কিংবা একটা সূত্র প্রয়োগ করতে পারি, যেখান থেকে আমরা এক্স এর সর্বোচ্চ মান বের করবো। অর্থাৎ এক্স এর মান সর্বোচ্চ কি পরিমাণ বাড়লে আমাদের যাত্রী সংখ্যা সর্বোচ্চ হবে সেটা। তাহলে আমরা দেখতে পারি যে এক্স এর মান যদি হয়, আমরা গ্রাফ করার পর দেখতে পারবো, কিংবা ইকুয়েশন বের করলে আমরা দেখতে পারবো একশো সর্বোচ্চ মান বের করা যায় হচ্ছে মাইনাস বি বাই টু এ। এই রুলসটা ইউজ করে, একটা সূত্র, এই সূত্র ইউজ করলে আমরা একটা সর্বোচ্চ মান বের করতে পারবো যখন ওয়াই মান সর্বোচ্চ থাকবে তখন। তাহলে এবং সেটা মান থেকে আমরা তোমরা গ্রাফ করতে পারি ইকুয়েশন থেকে সেম কথাই। এবং এখান থেকে আমরা পাবো যে এক্স এর মান হবে 5। অর্থাৎ তাইলে আমরা কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি যে এক্স এর মান যখন 5 হবে, তখন আমরা যাত্রী সংখ্যা সর্বোচ্চ হবে, প্রতিটা বাস যাত্রী সর্বাধিক পরিমাণ যাত্রী যাবে। তো এর মান হচ্ছে সব মূলত আমরা এখানে একটা ভার্টেক্স কিংবা এক্স এর সর্বোচ্চ মানটা বের করছি সরাসরি ইকুয়েশন থেকে, বা লেফট সাইডে কোনো ভ্যালু ছাড়া। যখন আমাদের এরকম কোনো কোশ্চেন আসবে যেখানে আমাদের এক্স এর মান বের করা, ওয়াই এক্স এর মানের সাথে ওয়াই মান বের করা হবে সর্বোচ্চ, তখন আমরা এই সূত্র ইউজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পারছো।